লোকনাথ কুশল তারাম কুশল দেবী মাতা ধর্মরাজ তিনি সত্যি প্রতিরূপিত তবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সন্ন্যাস দীক্ষা দিল বিগত এক নদী হস্তে জীবনীতে গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমান বেন্মত বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদল গুরু নামে যোগ ছিলেন। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিশু দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব কামদিনান নগরে কাবুলি আসিয়া পড়ে প্রায় সাথেই হলেন পুরাণ শরীফ পাঠ করেন যত নিয়ে বিশ্ব পরিকল্পনা শেষে সঙ্গে প্রভার চন্দ্রনাথ লাভার অঞ্চলের বিমানের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীর বিরুদ্ধে বিজয় কামাখ্যা দামতে বাবা নেমে আসিলেন ভারতীয় কিরণে বাবাকে প্রথমে ছবিতে না মানে পাগল বলে সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের বইতে জড়াইয়া গায়ত্র কবিতারে তুলে দিল চারিদিকের কথা প্রচারিত দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল তো পরে আশ্রম হলো 12 দিন বহু ভক্ত শিষ্য সে তা লাগিল আসিতে পাবিতাবি বিগত আসিল তথা সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্য আর ভক্ত করেন কথা আমাকে ঠাকুরকে পুজো করা কথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে আমি নেই এই কথা পূর্ণ করতেছিলাম ঠাকুর সতর্ক গিরিমণি জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্যাদা পেতে দিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যাক বাবা অমূল্য দেব যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবন রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকবে বাবার পাচারি যেবা পড়ে কিংবা শোনে গুণগান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মন্ত্র জয় বাবা। এবার আসি তাই